আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখব আমরা কিভাবে HTTP মেথড দিয়ে আমাদের কোয়েশ্চেন গুলো ওপেন ট্রিভিয়া ডাটাবেস থেকে ফেচ করতে পারি। আপনারা যারা সিরিজটা ফলো করতেছেন, আমরা পূর্ববর্তী ভিডিওতে অ্যাসেট জেসন থেকে কোয়েশ্চেন গুলো নিয়েছিলাম এবং লাস্টে আমরা স্কোরটাকে প্রিন্ট করেছিলাম। তাহলে চলুন শুরু করা যাক কিভাবে আমরা আমাদের HTTP মেথড দ্বারা আমাদের অনলাইন থেকে কোয়েশ্চেন গুলো নিতে পারি। আমি যে ডাটাবেসটা ব্যবহার করব সেটা হচ্ছে ওপেন ট্রিভিয়া। আপনারা এই হোম পেজটা দেখতে পারবেন। এরপরে চলে যাব আমরা API তে। API তে নাম্বার অফ কোয়েশ্চেন, কোন ক্যাটাগরির কোয়েশ্চেন সিলেক্ট করবেন সেইটা, ডিফিকাল্টি কেমন এবং কোন ধরনের টাইপ, মাল্টিপল অর এনি, আর এনকোডিং ডিফল্ট রাখাই যাবে, সমস্যা নেই। আমরা একটা API এন্ড পয়েন্ট জেনারেট করব। আপনারা চাইলে এখান থেকে ডকুমেন্টেশনটা দেখে নিতে পারেন। আমি 10টা কোয়েশ্চেন করে রাখতেছি। ক্যাটাগরি এখান থেকে যেকোনো একটা সিলেক্ট করতে পারেন। আমি সায়েন্স এন্ড কম্পিউটার, জাস্ট লাইক বিফোর। এবং এনি ডিফিকাল্টি, কোয়েশ্চেন টাইপ এনি, এনকোডিং এনি, তারপরে এখানে ক্লিক করব জেনারেট API URL। এখন আমার এই যে API এন্ডপয়েন্টটা দিয়েছে, আমি চাইলে এটা কপি করে এখানে অলরেডি আমি পেস্ট করেছি, আবার দিচ্ছি। ক্যাটাগরি সিলেক্ট করে নিই, এখন এন্টার দেই। এইভাবে আমাদের কোশ্চেন গুলো এভাবে দিচ্ছে। এখানে রেসপন্স কোড 0 আসতেছে, সমস্যা নেই। বাট এই যে আমাদের কোশ্চেনের প্যাটার্ন এবং সাথে অ্যান্সার সবগুলোই দিয়ে দিচ্ছে। তাহলে এটা আমরা এখন ইউজ করব আমাদের অ্যাপসে। একটা জিনিস, যেহেতু আমরা ইন্টারনেটকে অ্যাক্সেস করব, এর জন্য আমাদের একটা প্যাকেজের প্রয়োজন হবে, সেটা হচ্ছে HTTP প্যাকেজ। আমরা এখানে সার্চ করতে পারি HTTP Flutter প্যাকেজ। আমরা পিওর HTTP ইউজ করব। HTTP একদম মিনিমাল এবং বেসিক থিং দিয়েও আন্ডার দ্য হুড HTTP ইউজ করে থাকে। আর আমাদের খুব বেশি জিনিসের প্রয়োজন হবে না। আমি তাহলে এই জিনিসটা কপি করতে পারি এখান থেকে। চলুন আমাদের প্রজেক্টে ব্যাক করা যাক। এখানে আমি আমার pubspec.yaml এ চলে যাব। pubspec.yaml এই ফাইল, অর্থাৎ এটা একদম লাস্টে থাকে। এরপরে যে ডিপেন্ডেন্সিস আছে এটার নিচে আসব। এখন এখানে এটাকে পেস্ট করে দেব। আমি অ্যাপটাকে ক্লোজ করে দেই আপাতত। এখন এখানে এটাকে ক্লিক করব। তাহলে আমাদের যে ডিপেন্ডেন্সিস গুলো প্রয়োজন, অর্থাৎ এইটা অলরেডি আমাদের ক্যাশে চলে আসবে। আমাদের কুইজ রেপোতে ফেরা যাক। আমরা তো গেট কোশ্চেন ক্যাটাগরি আইডি একটা পাস করতেছিলাম, আর এটা হচ্ছে আমাদের লোকাল কোশ্চেনটা নিচ্ছিল, তাই না? তাহলে আমরা এই মেথডটাকে একটু চেঞ্জ করে দিতে পারি। এখানে লিখতে পারি গেট লোকাল কোশ্চেন এবং এটাকে হাইড করে দেই, আর দরকার নাই। যদিও বেস্ট হবে একটা API সার্ভিস ক্লাস ক্রিয়েট করার, বাট আমি আপাতত করতেছি না। তাহলে আমরা কত নাম্বার করতেছি? এই 3 নাম্বার টাস্কটা করতেছি আজকে। এখন আমরা আমাদের API-টাকে এখানে ডিক্লেয়ার করব। অর্থাৎ আমাদের যে URL-টা ছিল, আমি নিতে পারি ফাইনাল URI equal to URI dot parse এবং এখানে সেই স্ট্রিংটাকে পেস্ট করে দেব। আপনারা চাইলে এখানে বেস, ডোমেন এবং প্যারামিটার, কোয়েরি প্যারামিটারগুলো আলাদা করতে পারেন, বাট এটার জন্য প্রয়োজন নেই। এখন আসি, ঠিক একইভাবে আমাদের যে নতুন মেথড হবে সেটাও কি রিটার্ন করবে? ফিউচার অফ লিস্ট অফ কোশ্চেন এবং গেট রিমোট কোশ্চেন দিতে পারি আমরা। একটা জিনিস আমরা ভুল করেছি এখানে, যে এখানে আমরা অলরেডি 2টা জিনিস পাস করতেছি। আমরা চাইলে এইখানেও ব্যবহার করতে পারি। চলুন এখানে নেওয়া যাক। int amount is equal to 10 এবং int category is equal to 180, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ডিফল্ট ভ্যালু যেটা হবে। এটা নিয়ে ছোট্ট একটা ভিডিও বানাবো হয়তোবা সময় পেলে। আমরা যেহেতু আমাদের এটার বাইরে লাগতেছে না, আমরা এটাকে কাট করে এখানে রেখে দেই। আর এখানে যে অ্যামাউন্টটা আছে এটাকে আমরা $sign অ্যামাউন্ট ব্যবহার করব। আর ঠিক একইভাবে এখানে $sign ক্যাটাগরি আইডি বসিয়ে দেব। তাহলে আমাদের URI-টা হয়ে গেল। এখন আমাদের HTTP গেট করা লাগবে। প্যাকেজটা ইম্পোর্ট করা যাক। আমরা উপরে চলে যাই। ইম্পোর্ট প্যাকেজ HTTP একটা প্রিফিক্স ইউজ করা পছন্দ করি এর জন্য, HTTP, এবং চলে আসবো আমাদের এইখানে। এখন আমরা লিখব http.get আমাদের যে URI-টা আছে সেটা। এটা আমাদের কি রিটার্ন করবে? এটা আমাদের রেসপন্স রিটার্ন করবে। আর এটা যেহেতু ফিচার মেথড, অ্যাওয়েট দেওয়া লাগবে। যদি আমাদের রেসপন্সের স্ট্যাটাস কোড 2000 হয় তাহলে এটা ওকে, আর যদি না হয় তাহলে সামথিং ইজ রং। তাহলে আমরা রিটার্ন কি করব? একটা থ্রো অ্যাসার্ট করতে পারি অথবা এমটি লিস্টটাও রিটার্ন করতে পারি। অ্যাসারশন কিছু হ্যান্ডেল করব না এখানে, যেহেতু এটা HTTP মেথড আর এখানে অনেক এরর থাকতে পারে।
এর জন্য আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে try catch এ wrap করে দেব। stack trace আর এখানে আমি debug print ইউজ করি আপাতত। এটা আসবে flutter material থেকে। মানে যদি কখনো একটু এরর হয় আমরা এখান থেকে দেখতে পারবো। string আর string এটাকেও আমি করব ট্রেস করার জন্য। অ্যাকচুয়ালি আমি যেটা করি, আমি এখান থেকে রিথ্রো করি যদি এটা রেপোজিটরি না হয়, অথবা এখানে একটা স্টেট থাকে সেটা আমি বাইরে রিটার্ন করি যে সামথিং ইজ রং। যাই হোক, যেহেতু স্টেট নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না, আপাতত এরকমই রাখবো। এখন আমরা কি জানি যে আমাদের এই যে রেসপন্সটা, সেটা যদি আরেকবার খেয়াল করি, আমরা নিয়ে আসি আমাদের রেসপন্সের রেজাল্টের ভেতরে আমাদের কোশ্চেন গুলো এক এক করে সাজানো আছে, তাহলে আমরা সেইভাবে নেব। যদি স্ট্যাটাস কোড ওকে হয় তাহলে আমরা এখানে নিতে পারি যে রেসপন্স ডট বডি, অর্থাৎ আমাদের বডিটা পাইলাম। এখন এইটার যে ডাটাটা সেটা কিসের ভিতরে আছে? রেজাল্টের ভিতরে আছে, বাট এটা কি আকারে আছে? জেসন স্ট্রিং আকারে আছে। এর কারণে আমাদের ডিকোড করা লাগবে। সো জেসন ডিকোড, এটাকে পাস করলাম এবং এইখান থেকে আমরা কি নেব? আমাদের রেজাল্টটাকে নিব। সো রেজাল্ট, তাহলে আমরা এটাকে কি পাবো? একটা লিস্ট পাবো। সো ফাইনাল লিস্ট অফ ম্যাপ আসবে এখানে। আচ্ছা, লিস্ট থেকে ডাটা দেই। এই যে লিস্টটাকে কিভাবে ডিকোড করেছিলাম মনে আছে? ঠিক একইভাবে সেম কাহিনী এইখানেও ঘটবে। অর্থাৎ এটাকে চাইলে আমরা কি করতে পারি? পুরো কাট করে নিতে পারি এবং এখানে পেস্ট করতে পারি। যদি ভুলে গিয়ে থাকি আবার খেয়াল করি, এটা হচ্ছে আমার লিস্ট অফ ম্যাপ রিটার্ন করবে এবং সেই ম্যাপ থেকে আমি কি করতেছি? ইটারেট করতেছি। এখানে ফর লুপ ইউজ করতে পারতাম, সেটা পূর্ববর্তী ভিডিওতে দেখানো হয়েছে যে আমরা কতভাবে এখান থেকে কোশ্চেনটা নিতে পারি। ঠিক একইভাবে কোশ্চেনটা নিয়ে এখান থেকে লিস্টটা রিটার্ন করলাম। বাট কিছু ক্ষেত্রে তো আমার কোশ্চেন নাও থাকতে পারে, সেক্ষেত্রে নাল রিটার্ন করবে, তাই না? সেক্ষেত্রে আমরা কি করতেছি? এইখানে রিটার্ন করতেছি। এটা আমরা রিথ্রো করব না, চাই না যে কোনো খারাপ কিছু এখান থেকে রিটার্ন হোক। এখানে আমি সাধারণত এরর স্টেট রিটার্ন করি, আবারও বলে নিচ্ছি। নাও আমাদের কি করা লাগবে? আমরা জাস্ট এই মেথডটাকে কপি করব, আমাদের কুইজ পেজে চলে যাব। এইখানে যেটা আছে ব্যাড প্র্যাকটিস, সমস্যা নেই, আমরা ফিক্সড করব এখনই। এটা এখানে পেস্ট করে দেই। ক্যাটাগরি আইডি এবং এইটা আচ্ছা, এখানে অ্যামাউন্ট ক্যাটাগরি আইডি বাই ডিফল্ট যে ভ্যালুটা পাস করেছি সেটাও এখানে চলে যাবে। অর্থাৎ অ্যামাউন্ট 10 এবং ক্যাটাগরি 18। এই যে এগুলো কিন্তু ডিফল্ট ভ্যালু বলে, অর্থাৎ কোনো নেম আর্গুমেন্টে যদি আমরা এইভাবে পাস করি, এটাকে ডিফল্ট ভ্যালু হিসেবে 10 নিচ্ছে আর ক্যাটাগরিতে ডিফল্ট ভ্যালু হিসেবে 18 নিচ্ছে। তাহলে চলুন অ্যাপটাকে বিল্ড করা যাক আবার। আমি কুইজ পেজে চলে আসতে পারি। রান স্টার্ট উইদাউট ডিবাগ মোড, ক্রোমো ইজ ফাইন। আমরা যখন বিল্ড করব তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোশ্চেন গুলো অ্যাসেটস এর কোশ্চেন আর নতুন কোশ্চেন আসতেছে। The TRS is the top level domain of for which country? I have zero idea. RS রাশিয়া মেবি। চলুন দেখা যাক। ঠিক একইভাবে আমি কোশ্চেন গুলো একের পর এক সিলেক্ট করব। লাস্ট কোশ্চেন ও এক স্কোর করেছি। যাই হোক, তোমরা আসলে আমাদের এখন কোশ্চেন গুলো কিন্তু আমাদের রিমোট ডাটাবেস আছে এইখান থেকে ফেস করতেছি, কিন্তু আমরা আমাদের এটা কাজ করতেছে। অর্থাৎ আমরা কেন লোকাল অ্যাসেটস নিয়ে প্রথমে কাজ করেছি ইজিলি আমরা বুঝতে পারছি যে যখন আমরা শিফট করব আমাদের ইউআই লেয়ার থেকে ডোমেন লেয়ার কিভাবে ফুললি আমরা সেপারেট করতে পারি। আমরা আসলে এখানে যে একটা ইউজ করি, অর্থাৎ আমরা যদি রেপোতে ফিরে আসি, এই রেপো দুইটা জিনিস গ্রহণ করে থাকে। একটা হচ্ছে রিমোট ডাটাবেস আর একটা হচ্ছে লোকাল ডাটাবেস। অর্থাৎ এইভাবে আমরা পাস করি না, আমরা জাস্ট অ্যাবস্ট্রাক্ট লেভেলে নেই, তারপরে এই পুরো জিনিস মেথডগুলো ইমপ্লিমেন্ট করি এবং সেখান থেকে আমরা ফেচ করতে পারি। যাই হোক, চলুন এখন আমরা ইউজ করব ফিউচার বিল্ডার, কারণ দিস ইজ এ ব্যাড প্র্যাকটিস। যেহেতু আমরা ফিউচার বিল্ডার ইউজ করব, এর কারণে আমাদের এই লোডিং এর প্রয়োজন নেই। ঠিক একইভাবে এই মেথডেরও কোনো প্রয়োজন নেই। সেট স্টেট হাবিজাবি এসব কিছুই লাগবে না, এটা থাকবে আমাদের কাছে। বাট ইনস্টেড প্রয়োজন নেই, আমরা এই পুরোটুকু কেটে দিতে পারি। এখন আমরা কি করতে পারি? এটাকে ফিচার বিল্ডার দ্বারা র‍্যাপ করতে পারি। আমি দেব র‍্যাপ উইথ উইজেট। কোথায় স্ট্রিম বিল্ডার ইউজ করতে পারি। এরপর এটাকে জাস্ট ফিচার বিল্ডারে কনভার্ট করে দেব। আর আমাদের ফিচার বিল্ডারটা কি রিটার্ন করবে? লিস্ট অফ কোয়েশ্চেনস। আর এখানে ফিউচারের স্ট্রিমের পরিবর্তে ফিউচার হবে। আর এই ফিউচারটা আসবে কোথা থেকে?
আমরা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করব। কেন আমরা আমাদের যে মেথডটা আছে repo get remote question এইভাবে ইউজ করব না? এর প্রধান কারণ হচ্ছে যখনই আমরা set state কল করব আমাদের এই API টা আবার কল হবে। অর্থাৎ সবকিছু আবার লোডিং চলে আসবে। এর কারণে কি করব আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। অর্থাৎ এখানে দিতে পারি remote question future এই নামে একটা এখানে ফিউচার ক্রিয়েট করব। অর্থাৎ ফিউচারের একটা ভেরিয়েবল আরকি। তাই না? ফিউচার আর এটা কি রিটার্ন করবে? লিস্ট অফ কোয়েশ্চেন, কোয়েশ্চেনস এবং নাম হচ্ছে রিমোট কোয়েশ্চেন ফিউচার। এটা হবে repo.getQuestion। এটা এখানে কেন এরর আসতেছে এই সাইডটাকে সরিয়ে দেই। কেন এরকম দেখাচ্ছে? কারণ আমার এইটা এইখানে ডিক্লেয়ার করা হইছে। সবচেয়ে বেস্ট যে হয় সেটা হচ্ছে init state ইউজ করা। বাট I am kind of lazy person এর কারণে আমি let ইউজ করব। এটাকে lazy initialization বলা হয়। এই ফিচারটা আমি এখানে ইউজ করেছি। এখন এটা লোডিং কিনা এরর সেটা আমরা বুঝবো কিভাবে? চলুন কারেক্ট ওয়েতে দেখা যাক। এখানে আমরা প্রথমেই চেক দিচ্ছি if snapshot dot connection state অর্থাৎ আমাদের কানেকশন স্টেটটা কি আছে is equal to connection state এটা একটা enum dot waiting তার মানে এটা কি লোডিং এ আছে অর্থাৎ আমাদের যে এইটুকু আমরা এখান থেকে রিটার্ন করতে পারি রিটার্ন this is good নাও যদি কানেকশন স্টেটটা লোডিং না হয়ে থাকে আমাদের এই লোডিং এর তো আর প্রয়োজন নাই আমাদের স্ন্যাপশটে তো এররও থাকতে পারে আমাদের স্ন্যাপশটে এরর থাকতে পারে এর কারণে কি করব আমরা if snapshot dot has error no this one তাহলে আমরা কি লিখব একটা টেক্সট দিতে পারি যে সেন্টারে থাকবে child text something went wrong আর যদি আমাদের ডাটা থাকে তখন আমরা এখানে লিস্টটাকে রেন্ডার করব এখন তাহলে আমাদের কি রিটার্ন করবে অর্থাৎ আমাদের এখানে কোশ্চেন ওকে কোশ্চেন ডাটা দেই আর স্ন্যাপশট ডট ডাটা এটা যেহেতু দেখাচ্ছে নাল হতে পারে তাহলে যদি নাল হয় তাহলে আমরা একটা এমটি লিস্ট এখানে রাখলাম এখন একটা জিনিস চেক দিতে পারি if question data dot is empty যদি আমাদের কোনো কোশ্চেনই ফেচ করতে না পারে তাহলে এখানে দেই সেন্টারে চাইল্ড অনেক সেন্টার দিচ্ছি তাই না আমাদের উপরে সেন্টার দিলে বেটার হইতো এনিওয়ে no question found আর যখন আমাদের এই কোশ্চেন গুলো থাকবে তখন আমরা কি করব এখানে ইউজ করব তাহলে আমাদের কোশ্চেন গুলো কোথায় এই কোশ্চেন ইন্ডেক্স এটা থাক সমস্যা নেই এই যে এইখানে আমরা চেঞ্জ করে দেবো অর্থাৎ এটা আমাদের কোশ্চেন ডাটার থেকে আসবে কোশ্চেন ইন্ডেক্স অপশন আসবে ঠিক একইভাবে এইখানে এই যে একটি সমস্যা হবে এই যে কোশ্চেন ডাটা কেন এই সমস্যাটা হবে বলি আমরা কিভাবে এটা ফিক্সড করতে পারি আমরা যদি খেয়াল করি আমাদের এই কোশ্চেন ডাটাটা আসছে কিন্তু এইখানে ফিউচার অর্থাৎ একবার আসতেছে আর এটা একবার বিল্ড হচ্ছে বাট আমাদের কোশ্চেন গুলো বারবার চেঞ্জ করা লাগবে আমরা দেখেছি যে আমাদের কোশ্চেন গুলো কিন্তু আপডেট করতেছে লোকাল ওয়েজে অর্থাৎ আমাদের যে কোশ্চেনটা যদিও এটা আমাদের স্ন্যাপশট ডাটা থেকে আসবে অর্থাৎ বর্তমানে এই কোশ্চেন ডাটা থেকে আসবে কারণ এই কোশ্চেনের কোনো ভিত্তি নেই এখন চাইলে এটাকে আমরা ঠিক আগের মতোই করতে পারি লাইক কোশ্চেন ইজ ইকুয়াল টু দিস কোশ্চেন ডাটা কিন্তু ফিউচার বিল্ডার কি বারবার এটাকে হ্যান্ডেল করবে when this will get state কিন্তু আমরা এটা করবো না এটা আসলে খুব বাজে দিক এই জিনিসটা কনফিউজড হয়ে যাচ্ছি হয়তো আমরা আমরা এটাকে রিমুভ করে দেই এটা এখানে দরকার হবে না এর পরিবর্তে যেটা আমরা করতে পারি আমাদের কুইজ রেপোতে চলে যাই আমরা এইখান থেকে কোশ্চেন রিটার্ন করব না ওকে জাস্ট এটাকে লোড করব তাহলে ভয়েড এবং এটা রিটার্ন করার দরকার নাই আমাদের যে ভ্যারিয়েবলটা আছে এই যে কোশ্চেনস এইটা আমরা এখানে দিতে পারি তাহলে আমরা এই কোশ্চেন গুলো এটার ভেতর রেখে দেব রিটার্নের কোনো প্রয়োজন নেই তাহলে আমার মেথডটা দেখতে হবে এরকম কোশ্চেন থাকবে কোশ্চেন গুলো ফেচ করবে ফেচ করে এই কোশ্চেনে রাখতেছে which is good বাট এই পেজে অর্থাৎ কুইজ পেজ আমরা পাবো কিভাবে এর জন্য একটা গেটার নিতে পারি আমরা অর্থাৎ এটা হবে questions get remove this underscore এবং it will be questions এই কোশ্চেন গুলো আমরা আমাদের এই কুইজ পেজে নেব তাহলে হয়ে গেল আর কোনো ঝামেলা নেই
আমি এটাকে কপি করে আমাদের এখানে যেতে পারি। তাহলে এটা আসবে repo.question.length এখান থেকে। অর্থাৎ এটাকে কপি করি, অর্থাৎ এই ক্যালকুলেট স্কোর আমরা এটাকেও এখানে রাখবো না। এটাকেও চেঞ্জ করব। এটাকে একটা কাজ করা যায়। আমরা আরেকটা মেথড ক্রিয়েট করি। int getScore, জাস্ট একটা মেথড ক্রিয়েট করে এই পুরোটুকু এখান থেকে কপি করতে পারি। পেস্ট করলাম। এই যে আইটেমস আছে, আইটেমের পরিবর্তে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এই যে কোশ্চেনটা আছে, এই ইনস্ট্যান্স এইটা। আমি আবার ডাউনে চলে যাই। এখানে এটা বসিয়ে দেই। আচ্ছা, এটা করি। এটার পরিবর্তে এখানে বসবে। ঠিক একই। অর্থাৎ আমি কি করলাম, আমাদের যে কোশ্চেন গুলো আছে যেটা আমরা মিরর থেকে লোড করে রাখছি সেখানে দিলাম এবং সেখানে আবার স্কোর ক্যালকুলেট করলাম। এই যে গেট স্কোরটা আছে এটা নিয়ে কিন্তু আমরা পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি, সেটা দেখতে পারেন। তো গেট স্কোর কপি করলাম, কপি করে এখানে এটা বসিয়ে দেই। কোশ্চেন পাসের দরকার নেই। আর কি সমস্যা আছে? ফিউচার কোনো কোশ্চেন আমাদের রিটার্ন করে না। আমরা এটাকে কেটে দিতে পারি। শুধু একটা ভয়েড থাকবে। ঠিক একইভাবে এটাকেও কেটে দিতে পারি। এখানে ভয়েড দেওয়ার দরকারই নেই। Just future builder, future. Okay, good. This is good. Snapshot.data. এখানে ডাটা যেহেতু আমাদের এমটি লিস্ট রিটার্ন করতেছে, এটা আসবে আমাদের রেপো থেকে, রেপো কোশ্চেন্স থেকে। আর এটা কখনো এমটি হবে না। তারপর যদি কোনো কোশ্চেন না থাকে, good questions.length. এটা কোশ্চেন ডাটার থেকে আমরা দিতে পারি, যেহেতু এটা আমাদের রেপো থেকে আসতেছে। ঠিক একইভাবে এটাকেও দিতে পারি। কোশ্চেন গুলো ইয়েস, কোশ্চেন ডাটা দিতে পারি। is selected এর ক্ষেত্রে আমরা দিতে পারি repo.questions. yeah, it will always change, এটা কোনো সমস্যা না। ঠিক একইভাবে এইখানে একটা জিনিস খেয়াল করি। আমরা যদি এই ইনস্ট্যান্সটা, অর্থাৎ আমরা যদি এখানে এইভাবে আপডেট করি, এভাবে তো আপডেট করলে হবে না। লাইক এটা আমরা এখানে দিতে পারি না, কারণ এটা একটা গেটার। হল্ড অন, গেটার এখান থেকে আপডেট হয়। আপডেট হলে কি আমাদের এই কোশ্চেনটা আপডেট হলে কি লাভ আছে? লাভ নাই। আমাদের এই কোশ্চেনটাকে আপডেট করা লাগবে। আমি একটা মেথড ক্রিয়েট করতে পারি। সেটা হচ্ছে সেটা আমরা রেপোতে চলে যাই। আর সহজভাবে করব, ঠিক আছে? কোথায় নেব এটা? এখানে নেই, এখানে উপরেই ক্রিয়েট করা যাক। এটাকে দেই void add answer। কত নাম্বার কোশ্চেনের ইন্ডেক্স ছিল সেটা আমরা জানি, তাহলে int কোশ্চেন ইন্ডেক্স, অর্থাৎ কত নাম্বার কোশ্চেন প্রিভিউ করতেছে, আরেকটা ছিল আমাদের কি অ্যান্সার, তাই না? তাহলে আমরা জাস্ট এটাকে আপডেট করতে পারি। কোশ্চেনের যে কোশ্চেন ইন্ডেক্স মানে অ্যাক্টিভ ইন্ডেক্স, এবং সেখানে একটা মেথড ছিল অ্যাড অ্যান্সার, এখানে স্ট্রিং ছিল এস, অর্থাৎ ইউজারের অ্যান্সারটা অ্যাড করলাম। বাট এই যে মেথডটা যদি খেয়াল করি, এটা কিন্তু নতুন একটা কোশ্চেনের ইনস্ট্যান্স রিটার্ন করতেছে, এটা আপডেট হচ্ছে না। তাহলে কি করা লাগবে? আমাদের এই কোশ্চেনের ইন্ডেক্সটা পেতে এই আইটেমটা রিপ্লেস করা লাগবে। আমরা সিম্পলি এটা দিয়ে এটা দিতে পারি ডিরেক্ট, অর্থাৎ এই কোশ্চেনটা আপডেট হয়ে নতুন একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করলো, তারপর এই কোশ্চেনের ইন্ডেক্সে এটাকে বসিয়ে দিল, যেটা আমরা এই যেখানে ভেঙে করেছিলাম। তাহলে এইটা আমি রিমুভ করতে পারি, দিতে পারি রেপো দিস ওয়ান অ্যাড অ্যান্সার মেথড কি চাই? একটা অ্যাক্টিভ ইন্ডেক্স, তাহলে অ্যাক্টিভ ইন্ডেক্স, আর একটা হচ্ছে অপশন, অর্থাৎ যে অপশনটা সিলেক্ট করেছি। দিস ইজ গুড। আর কোনো এরর আছে? আর কোনো এরর দেখতেছি না। আশা করি সবকিছুই কাজ করবে এখন। চলুন রান করা যাক। ওকে, আমাদের অ্যাপটা চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে হিজিবিজি অনেক কোশ্চেন চলে আসছে। আমরা কিছু অ্যান্সার দিতে পারি, জানি না। দিস সিলেক্টেড, যদি নেক্সট এ যাই, প্রিভিয়াস যাই, এটা কাজ করতেছে। যেটা আমরা সিলেক্ট করি নাই সেটা তো এমটি 10, অর্থাৎ 2টা কারেক্ট অ্যান্সার। তার মানে আমাদের এটা কাজ করতেছে। আজকের ভিডিওতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কিভাবে আমরা HTTP থেকে কোশ্চেন গুলো নিতে পারি, আর একটু রিফ্যাক্টর করেছি আমাদের এই কোশ্চেনের ডাটাবেজে। এখানে অ্যাড অ্যান্সার নিয়েছি, আর কোশ্চেন গুলো লোড করে আমরা এই ইনস্ট্যান্সে রাখতেছি। অর্থাৎ আমি যদি আসি, দেখাই যে এটা আমার এখানে রাখতেছে।
আর কি করেছি আমাদের যে এই মেথডটা এটাকে একটু রিফ্যাক্টর করেছি। একটা জিনিস আমরা করতে পারি, আমরা এখানে স্টেটটাও নিতে পারি। অর্থাৎ আমাদের কোয়েশ্চেন এ যে স্টেট গুলো কি আছে সেটাও আমরা করতে পারি। সেটা হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট আমরা সাধারণত করে থাকি। আর কেন আমরা অ্যাক্টিভ ইনডেক্স এখানে হ্যান্ডেল করলাম না? যদি এখানে করি, কিউআইটা হয় ওইখান থেকে আপডেট করা যাবে। বেস্ট হবে এখান থেকে একটা স্ট্রিম রিটার্ন করা, অথবা আমরা চাইলে স্টেট ম্যানেজমেন্ট সলিউশন এ ব্যবহার করতে পারি। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা কি করব? এটাকে আমরা সেভ করব আমাদের হিস্টোরিতে। ক্যাটেগরিতে আপাতত আমরা হাত দিচ্ছি না। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন।